সামুদ্রিক পাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না। আজকে তাদের জন্যই আমার এই রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনেক মজা দুর্দান্ত স্বাদের জনপ্রিয় একটি মাছ পাঙ্গাস মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি বরাবরের মতো মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু। সঠিক উপকরণ দিয়ে যদি রান্না করা হয় তবে যে কোনো রান্নাই হবে মনের মতো। যাই রান্না করুন না কেন, যদি আপনি সময় দিয়ে রান্না করেন এবং কিছু নিয়মকানুন মেনে চলেন তাহলে কিন্তু আপনার যে কোনো রান্নাই হবে একেবারে পারফেক্টভাবে। তো যাই হোক, আজকে আমি এখানে বড় একটি সামুদ্রিক পাঙ্গাস মাছের বড় 3 টুকরো নিয়েছি। যেহেতু আমার পরিবারের সদস্যই হলো 3 জন, তাই 3 জনের জন্য 3 টুকরো মাছ নিয়েছি। তো আমি প্রথমে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে 10 মিনিটের মতো এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটুকু গরম হওয়ার পর আমি ম্যারিনেট করা এই পাঙ্গাস মাছটুকু দিয়ে দেব। ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই মাছটি ম্যারিনেট করার সময় আমি এখানে সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়েছিলাম। আপনারা অবশ্যই এই উপকরণগুলো মেখেই তারপর এই পাঙ্গাস মাছটি রান্না করে খাবেন, তাহলে পরিপূর্ণ স্বাদটুকু উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক, আমি তেলটুকু ভালোভাবে গরম করার পরে এই মাছগুলো এই প্যানে দিয়ে দিয়েছি। আপনারাও একই প্রসেসিংয়ে রান্না করে খাবেন। তো আমি মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। তার জন্য চুলার আঁচটি আমি একেবারে মাঝারি করে দিয়েছি। এক পাশ ভালোভাবে আমার ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ভালোভাবে উল্টে দিয়েছি অন্য পাশটি হওয়ার জন্য। তো দুপাশটাই কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আরেকটি কথা হলো, এটি আমার থিওরি আর কি, যে পাঙ্গাস মাছ কিন্তু বেশি ঝোলে রান্না করলে এটি খেতে তেমন টেস্ট পাওয়া যায় না। অর্থাৎ যে কোনো মাছ রান্না আমরা করে থাকি বিভিন্ন রকম সবজি দিয়ে, তবে পাঙ্গাস মাছটি আমরা একেবারে শুকনো অবস্থায় রান্না করি। একেবারে শুকনো বলতে সামান্য মাখা মাখা করে রাখি, যার কারণে এটি খেতে সত্যি অনেকটা টেস্ট হয়। আপনারাও অবশ্যই আমার এই পদ্ধতিটি অনুসারে বাসায় একটাবার করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এর টেস্টটা কতটা ডিফারেন্ট। তো যাই হোক, আমি এখন মাছটুকু উঠিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ফালি করা 2টো কাঁচামরিচ। এখন এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আমি ঠিক যেভাবে পাঙ্গাস মাছটি রান্না করেছি ঠিক ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটি যখন ভালোভাবে একটু ফ্রাই হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে আপনি বাটা মশলা ইউজ করতে পারেন। আমি এখানে বাটা মশলা দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা এবং সরিষা বাটা, সবটুকু আমি আধা চামচ করে এর মধ্যে ব্যবহার করেছি। আমিও একটা সময় পাঙ্গাস মাছ খেতে পছন্দ করতাম না। ঠিক যখন থেকে আমি আমার মতো করে এই ধরনের ফ্রাই করে পাঙ্গাস মাছ তৈরি করেছি, যখন খেয়েছি দেখলাম যে সত্যি অনেক টেস্ট হয়েছে। এরপর থেকে আমি মাঝে মাঝে এই ধরনের বড় পাঙ্গাস মাছগুলো এনে এভাবে ফ্রাই করে তারপর খাই। তো যাই হোক, আমি এখানে বাটা মশলাটুকু দিয়ে দিয়েছি। বাটা মশলাটুকু আমি ভালোভাবে এই পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে একটু ফ্রাই করে নেব। তেলের পরিমাণটুকু আপনারা যে যতটুকু খেতে চান ঠিক ততটুকু এখানে ব্যবহার করবেন। আমি তেলের পরিমাণ কিন্তু একেবারে বেশিও না বেশি কমও দেইনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তো আমি এখন এই মশলাটুকুর মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণ। তো আর হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে জিরে এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবটুকু দেওয়ার ফলে আমি এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তবে তার আগে আমি এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ পানি। পানিটুকু দিয়ে আমি মশলাটুকুকে মিনিটের মতো, বিশেষত 1 মিনিটের মতো আমি এগুলোকে একটু কষিয়ে নেব, যেন মশলার গন্ধটা কোনোভাবে না থাকে। আমি এখানে অফ ক্যামেরায়
এক টুকরো লেবুর রসও ব্যবহার করেছি, কারণ পাঙ্গাস মাছের মধ্যে এক টুকরো লেবুর রস যখন আপনি ব্যবহার করবেন তখন সত্যি টেস্টটুকু অনেকটা বৃদ্ধি পায়। তো আমি এখন মশলাটুকু ভালোভাবে কষানো হয়ে এলে আমি দুটো টমেটোকে আগে থেকে ফালি করে রেখেছিলাম, এগুলো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট একটি বেগুন ব্যবহার করেছি। এরই মাঝে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা এখনও ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত কোনোভাবে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে যে অ্যাডগুলো আসে এটার জন্য আপনাদের কাছে একেবারে খুবই রিকোয়েস্ট করছি, অ্যাডগুলো কোনোভাবে স্কিপ করবেন না, কারণ আপনাদের সহযোগিতায় আমরা সামনে এগোতে চাই। তো যাই হোক, আমি এখন বেগুনটা কিছুটা কষিয়ে এলে এর মধ্যে এখন আমি পাঙ্গাস মাছের টুকরোটুকু দিয়ে দিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছটুকু আগে থেকে আমি ফ্রাই করে রেখেছিলাম, তাই আমার এই রান্নাটি হতে বেশি সময় লাগেনি। এখন আমি উপর থেকে এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় দেখাচ্ছে। তার মানে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। টমেটোর মধ্যে যে পানিটুকু ছিল এই পানিটুকু দিয়ে আমি পুরো রান্নাটি শেষ করেছি। তো আশা করছি আজকের এই মজাদার পাঙ্গাস মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থাকবে।